আজ সবার আমন্ত্রণ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো চাটা খেয়ে নিয়েছি, এই যে আজকে দুধ চা খেয়েছি সকাল সকাল। তো নেলপালিশ টেলপালিশ কিছুই তোলা হয়নি, ঘুরতে যাব, দেখো অবস্থা আমার। সারাদিন আর কোনো ভিডিও করিনি, একদম রাত্রে যাওয়ার সময় ভিডিও করছি, কারণ ট্রেনে তো অনেকটা ভিডিও করব, তাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই করিনি। এই যে আমাদের প্যাকিং কমপ্লিট। এই দেখো টলি হয়েছে, খাঁদে নেওয়ার ব্যাগ হয়েছে, সাইড ব্যাগ হয়েছে, অনেকগুলোই ব্যাগ হয়েছে। তো সবাই মিলে যাচ্ছি আমরা। কোনো দিন 4 বোন একসঙ্গে কোথাও ঘুরতে যাইনি, তো আমরা 4 বোন একসঙ্গে ঘুরতে যাচ্ছি এবারে। ফাইনালি দীঘা যাচ্ছি। তো আমরা তো সবাই জানোই, আগের ভিডিওতে তো আমি বলেইছি যে আমরা দীঘা যাব। তো এই দেখো সব বাচ্চা কাচ্চারা রেডি, আমার মেয়ে রেডি, আমার দিদির ছেলেগুলো রেডি, সবাই রেডি হয়ে গেছে। এখন টোটোর জন্য আমরা অপেক্ষা করছি। টোটো আসবে, আসলে আমরা স্টেশনে যাব। এই যে আমিও রেডি, তোমাদের দাদাভাই রেডি। তো আমি এই যে এই প্যান্টটা আর এই ফুলাতা টপটা পরেছি, কারণ যেহেতু রাত্রে যাব। আমার মেয়েকেও ফুলাতা গেঞ্জি পরেছি, আমিও ফুলাতা গেঞ্জি পরেছি। তো এই যে এখন খুশি, তোমরা খুশিকে তো সবাই চেনো, ও ভিডিও কল করছে, ও স্টেশনে পৌঁছে গেছে। তো স্টেশন থেকে ফোন করছে আমাদেরকে যে তোমরা কখন আসবে। তো আমরা তো সবাই রেডি হয়েই গেছি, এই যে ফাইনালি বেরোবার জন্য রেডি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে সবাই রেডি হয়ে গেছে, গোছাগুছি সবার কমপ্লিট, শুধু টোটো আসলেই আমরা বেরোবো। এই যে সবাই টাটা করছে। আর এই যে আমার মেয়েকে তো এতক্ষণ দেখানোই হয়নি। তো এই যে আমার মেয়ে তো ভীষণ খুশি, ও কোথাও ঘুরতে যেতে পেরে খুব খুশি, তা আবার সবার সাথে। আর দুদিন আগে রাখি ছিল, তোমরা সবাই জানো, রাখিতে আমরা বাড়ি গেছিলাম। তো ওর ভাইদের জন্য দুটো রাখি এনেছি। তো আমার মেয়ে তো পরাতে পারে না, তো তোমাদের দাদাভাই পরিয়ে দিল। রাখিগুলো বেশ লাইট জ্বলে। আমার মেয়ের জন্য একটা কিনেছি, তোমরা তো দেখেছো লাইটওয়ালা, মনে হয় আমার মেয়ের হাতে দেখেছো বোধহয়। এই যে লাইট জ্বলছে, তো দু ভাইকে দুটো পরিয়ে দিল। ওই যেটাকে আগে রাখি পরালো সেটা হচ্ছে আমার দিদির বড় ছেলে, আর এইটা হচ্ছে ছোট ছেলে, যেটাকে এখন রাখি পরাচ্ছে। তো এই যে দু ভাই রাখি পরে নিল। তো আমার মেয়েও এখন জেদ করছিল যে রাখিটা পরবে, কিন্তু আমি বললাম, হাতে ব্রেসলেট পরেছে, আমি বললাম আর পরার দরকার নেই তোর। তো ফাইনালি আমরা স্টেশনে এসে গেছি, আর প্রচুর বৃষ্টি পড়ছিল সেদিন, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। কিন্তু মানে আমাদের ভাগ্যটা ভালো, ট্রেন ফাঁকা পেয়েছি। আর খড়গপুর স্টেশন থেকে তো আমাদের রিজার্ভেশন করাই আছে। তো ঝাড়গ্রাম থেকেও আমরা ট্রেন পুরো ফাঁকা পেয়েছি, বসার জায়গাও পেয়েছি। তো এই যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনটায় আমরা যাব না, আমাদের ট্রেন আসবে মনে হয় 2 নম্বর না, ওদিকে কি 4 নম্বর কি 5 নম্বর প্ল্যাটফর্ম আছে, ওখানে আসবে আমাদের ট্রেনটা, এই যে পিছন দিকে। তো এখন সবাই বসে আছে, অপেক্ষা করছি ট্রেনের জন্য। তো এখন বাজে রাত 9:30। তো এই যে তোমার দাদা ভাই বৃষ্টিতে ভিজে একদম অবস্থা খারাপ, ট্রলি ব্যাগ টেনে টেনে। তো ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি। এই যে অনেক, মানে পুরো ফাঁকা ট্রেনটা, কে কোথায় বসবে শুধু জায়গা খুঁজছে। পুরো ফাঁকা আছে ট্রেনটা। এই যে আমার মেয়ে। তো ওই যে তোমার দাদাভাই ব্যাগগুলো ঠিকঠাক করে রাখছে জায়গায়। তো সবাই ট্রেনে উঠে গেছি, মোটামুটি সবাই জায়গা পেয়েছি, অনেক জায়গা ট্রেনটাতে। তো চলো খড়গপুরে নামলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন একটু নাচানাচি হবে, ট্রেন তো পুরো ফাঁকা, পুরো ট্রেনটাই যেন মনে হচ্ছে আমাদের। ট্রেনটা ফাঁকা, এখন নাচানাচি হবে, গান চালানো হবে। তো চলো, এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, ঠিক করছে কে কোথায়। এটা হচ্ছে খুশি আছে, ওর বোন, ওর নাম হচ্ছে মোনা, ঠিক আছে। তো এই যে আমরা এখন যে যার জায়গায় বসে একটু গান টান চালাবো। তো চলো খড়গপুরে গেলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ট্রেনে বসে আমি অনেকগুলো রিলস করেছি। তাই এই যে আমার বক্স চালানো হয়েছে, আমার মেয়ে এখন নাচছে দেখো ট্রেনের মধ্যে, ট্রেনটা চলছে, তো ট্রেনের মধ্যে নাচে। আমি বক্সটা নিয়ে এসেছি বাড়ি থেকে, এই যে নাচছে, ওর বাবাও নাচছে তার সাথে। আর এই যে প্রায় আমরা খড়গপুর পৌঁছেই গেছি। তো এবার আমরা দেখেছো খড়গপুরেও কত বৃষ্টি হয়েছে, কীরকম ভেজা চারিদিক, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে, আর এখনও পর্যন্ত হচ্ছে বৃষ্টি। এই যে আমরা খড়গপুর স্টেশনে ফাইনালি নেমে গেছি। এই যে তোমাদের দাদাভাই, বাচ্চা কাচ্চা সব
নেমে গেছে। এই যে সব যাবে এখন, ওভারব্রিজে উঠবো আমরা, দিয়ে আমাদের আছে, রিজার্ভেশন করা আছে, তো গাড়ি মনে হয় দিয়ে দিয়েছে। এবার আমরা যে যা সেটা সিট খুঁজে, মানে ট্রেনে উঠবো, সিট খুঁজবো আর কি, দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যাব 7টার সময় দীঘা। তো এই যে আমার মেয়ে জায়গা পেয়ে গেছে, আর বাকিরা সব জায়গা খুঁজছে, এখনও পায়নি জায়গা। তো কে কোথায় শোবে, বাচ্চা নিয়ে তো উপরে শোয়া যায় না, ওই জন্য যারা সিঙ্গেল আছে তারা উপরে শুবে। এই যে ওরা দুজনে উপরে শুবে, যাদের বাচ্চা আছে তারা বাচ্চা নিয়ে নিচে শুবে, এই আর কি। তো চলো বন্ধুরা, সকালবেলায় আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আসবো। রাতটা এরকমভাবেই কাটবে, এখন ঘুমিয়ে যাব। তো সকালবেলায় আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, দীঘার ব্লগ। তো সবাই টাটা করে দিচ্ছে, টাটা বন্ধুরা, চলো গুড নাইট, লাভ ইউ অল। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দীঘার ব্লগগুলো অবশ্যই দেখো, খুব ভালো লাগবে।